নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সুনিতা উইলিয়ামস পৃথিবীতে ফিরে এসেছে। আমাদের জন্য জানা দরকার এই দীর্ঘ 9 মাসে তার কি কি অভিজ্ঞতা হয়েছে, কারণ আমরা ব্যক্তিগতভাবে তাকে কেউই অনুভব করতে পারিনি। কারণ সুনিতা উইলিয়ামস যে পরিস্থিতির মধ্যে গেছে সেটা প্রত্যেকের বোঝা খুবই জরুরি। এই সুনিতা উইলিয়ামস যে 8 দিনের জন্য ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিল, সেই 8 দিন আজ 9 মাসে পরিণত হয়ে গেল। ধরো তোমাকে বলা হলো এই রুমের মধ্যে তোমাকে থাকতে হবে, 8 দিনের মধ্যে এই টাস্কটা তোমাকে কমপ্লিট করতে হবে, কিন্তু সেই 8 দিনের টাস্কটা 8 মাসের হয়ে যায় এবং তুমি যদি ওই রুম থেকেই বেরোতে না পারো তাহলে তোমার কি অবস্থা হবে সেটা ভাবলেই আমাদের শরীরের মধ্যে একটা শিহরণ খেলে যায়। তাই আমরা এই টপিকে জেনে নেব কিভাবে এই মিশনটা শুরু হয়েছিল এবং যে নতুন স্টারলাইনার ক্যাপসুলটা ব্যবহার করা হয়েছিল তার কাজ কি ছিল এবং তার মধ্যে কি এমন সমস্যা এসে গেছিল এবং ফাইনালি তাদেরকে কিভাবে ফিরিয়ে নিয়ে আসা হলো। এই সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আসা যাক কিভাবে এই মিশনটা শুরু হয়েছিল। সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলিয়ামস এই দুইজন ব্যক্তি একটি টেস্ট ফ্লাইটের অংশ হিসাবে মহাকাশে গিয়েছিল। আমরা সবাই জানি স্পেস এক্স দীর্ঘদিন ধরে উন্নত প্রযুক্তিতে কাজ করে আসছে এবং এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে ক্রু মেম্বার আছে তাদেরকে নিয়ে যাওয়া আসা করে। কিন্তু বোয়িং যে এয়ারক্রাফট বা ফাইটার জেট ইঞ্জিন বানানোর যে কোম্পানি, এই বোয়িং কোম্পানি এই মহাকাশ অভিযানে প্রবেশ করেছিল এবং এই বোয়িং কোম্পানি একটা স্টারলাইনার নামে একটা ক্যাপসুল তৈরি করেছিল, যেখানে এই স্টারলাইনার ক্যাপসুলটা মহাকাশে যাবে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে যুক্ত হয়ে এই সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলিয়ামসকে 8 দিনের জন্য স্পেস স্টেশনে রেখে আবার ব্যাক করে নিয়ে আসবে। এটাই ছিল মেন প্ল্যান এবং এই প্ল্যান অনুসারে এই পরীক্ষামূলক মিশনের উদ্দেশ্য ছিল এই বোয়িং ক্যাপসুলটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ঠিকমতো পৌঁছাতে পারবে কিনা এবং লাইফ সাপোর্ট সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা এবং এটা ঠিকমতো ভাবে ফেরত আসছে কিনা। 8 জুন 2024 সালে এটাকে উৎক্ষেপণ করা হয় এবং উৎক্ষেপণ করার পর যখন 6 জুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে যায় এবং ডকিং সম্পূর্ণ হয় তখন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। সেখানে দুটি সমস্যা ধরা পড়েছিল। প্রথমত হচ্ছে হিলিয়াম লিক। দেখো, হিলিয়াম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ গ্যাস যা মহাকাশে অরবিট পরিবর্তন করতে সব থেকে বেশি সাহায্য করে। প্রথমে বিজ্ঞানীরা ভেবেছিল যে হয়তো এটা একটা ছোটখাটো সমস্যা, কিন্তু পরে জানা যায় যে এই যে হিলিয়াম লিকটা হয়েছে সেটা একটা বড় পরিমাণে লিক হয়েছে। তাই যদি সুনিতা উইলিয়ামসদের এই স্টারলাইনের সাহায্যে পৃথিবীতে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় তাহলে মহাকাশচারীদের একটা বড় সমস্যার সম্মুখীন হতে পারে, এমনকি তাদের প্রাণ সংশয় ঘটতে পারে। দ্বিতীয়ত হচ্ছে থ্রাস্টের ত্রুটি। এই স্টারলাইনারটা যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছিল ঠিক তখনই এই থ্রাস্টের সমস্যাটি দেখা গিয়েছিল। তাই এখানে নাসার সামনে তিনটি বিকল্প ছিল। প্রথমত ঝুঁকি নিয়ে স্টারলাইনার ক্যাপসুলেই সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। দ্বিতীয়ত হচ্ছে এই বোয়িং এর যে সমস্যাটির সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে বসেই সেই সমস্যাকে ঠিক করা। এবং থার্ড অপশন ছিল সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোরকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রেখে দেওয়া যতক্ষণ না পর্যন্ত কোনো নতুন মহাকাশযান সেখানে পাঠানো হয়। তাই নাসা গভীর গবেষণার পর এই তৃতীয় বিকল্পটাকে বেছে নেয়। কিন্তু কেউ ভাবতে পারেনি এই তৃতীয় বিকল্প বাঁচতে গিয়ে এই জার্নিটা 8 দিনের জায়গায় 9 মাসে পরিণত হবে। কিন্তু এখনো পর্যন্ত সব থেকে বেশি দিন মহাকাশে কাটিয়েছে এমন ব্যক্তি হচ্ছে একজন রুশ মহাকাশচারী ওলেগ কোনেনেনকো, যে 1111 দিন মহাকাশে ছিল। কিন্তু সে কেটে কেটে গেছিল, সে 5টি মিশনে 1111 দিন মহাকাশে ছিল। কিন্তু একটি একক মিশনে সব থেকে বেশি দিন কাটানোর রেকর্ডধারী হচ্ছে একজন রাশিয়ান অ্যাস্ট্রোনট ভ্যালেরি পলিয়াকভ, যে 437 দিন মিড স্পেস স্টেশনে কাটিয়েছিল 1994 থেকে 1995 সালে। এখানে অনেকের মনে হতে পারে যে তারা এই 9 মাস ধরে সেই স্পেস স্টেশনে কি করছিল। দেখো, স্পেস স্টেশনের মধ্যে বিভিন্ন রকমের কাজ থাকে। তারা যে বাকি অ্যাস্ট্রোনট আছে তাদের সহযোগিতা করছিল বিভিন্ন বিজ্ঞান গবেষণা এবং পরীক্ষার ক্ষেত্রে, স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে, এমনকি স্পেস ওয়াকের প্রস্তুতি সম্পর্কে। কিন্তু শেষমেশ দীর্ঘ প্রতীক্ষার পর নাসা শেষ পর্যন্ত স্পেস এক্স এর ক্রু ড্রাগন ক্যাপসুলকে পাঠায় এই সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলিয়ামকে ফিরিয়ে আনার জন্য। তাই 18 মার্চ 2025 সালে যখন স্পেস স্টেশনটা সেখানে পৌঁছায় সকাল 8টা 35 মিনিটে সেখানে হ্যাচটা বন্ধ করা হয়, মানে ডকিং কমপ্লিট হওয়ার পর হ্যাচ বন্ধ হয়। তারপর ভারতীয় সময় 10টা 30 মিনিটে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং সুনিতা উইলিয়াম এবং ব্যারি উইলমোরকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু মহাকাশে এই দীর্ঘ থাকার ফলে বিভিন্ন রকমের মানুষের পরিবর্তন দেখা যায়। প্রথমত হাড় এবং পেশির ক্ষতি হতে শুরু করে। যেমন মনে করা হয় যে মহাকাশে প্রত্যেক মাসে 1 থেকে 2% হাড়ের ঘনত্ব কমতে থাকে। দ্বিতীয়ত হচ্ছে হৃদযন্ত্রের পরিবর্তন। কারণ যখন কোনো মহাকাশচারী যখন স্পেসে থাকে সেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় হৃৎপিণ্ডের কাজের ধরনের পরিবর্তন হয়, কিন্তু পৃথিবীর মধ্যে এই কাজের ধরনটা পুরোপুরি পাল্টে যায়। এবং তৃতীয় সমস্যা হয় রক্ত জমাট বাঁধার ঝুঁকি। এমনকি দৃষ্টিশক্তির পরিবর্তন হয়ে যায়, কারণ মহাকাশে সবসময় ভরটা মাথার দিকে থেকে যায়। তাই রক্ত প্রবাহ বেশিরভাগ মাথার দিকেই হয়। এর জন্য চোখের আকারে পরিবর্তন হয়। আর যেই সমস্যাটি তৈরি হয় সেই সমস্যাটিকে বলা হয় স্পেস ফ্লাইট অ্যাসোসিয়েটেড
নিউরো অকুলার সিস্টেম, এমনকি ত্বকের সেন্সিটিভিটি বেড়ে যায়। কারণ মহাকাশে সবসময় শরীরের মধ্যে আমরা যে জামাটা পরে থাকি সেই জামাটা সবসময় খুলে থাকে এবং সেটা শরীরের মধ্যে স্পর্শ থাকে না। তার জন্য যখন পৃথিবীতে ফিরে আসে তখন সেই শরীরের সবসময় জামাটা স্পর্শ হয় এবং সেখানে সেন্সিটিভিটির প্রবলেম সৃষ্টি হয়। এবং সব থেকে বেশি বিপজ্জনক হচ্ছে কসমিক রেডিয়েশন। আমাদের আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড আছে এই ম্যাগনেটিক ফিল্ডটা আমাদেরকে রক্ষা করে, কিন্তু মহাকাশে যারা দীর্ঘ সময় ধরে থাকে তাদের এই কসমিক রেডিয়েশনের ফলে ক্যান্সার এবং নিউরোলজিক্যাল বিভিন্ন রকমের রোগের ঝুঁকি বেড়ে যায়। কিন্তু এখানে একটা বড় রাজনৈতিক বিতর্ক উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে দীর্ঘ 8 মাস ধরে দুজন ব্যক্তি মহাকাশে ছিল, কিন্তু এই যে একটা অনির্দিষ্টকালের মিশন একটা বিতর্ক সৃষ্টি করেছে। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক অভিযোগ করেছে যে আমেরিকার যে পূর্ব প্রেসিডেন্ট জো বাইডেন ছিল তারা এই মহাকাশচারীদের কথা ভুলেই গেছে। সোমবার ডোনাল্ড ট্রাম্পের যে নিজস্ব একটা প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পূর্ব প্রেসিডেন্ট জো বাইডেনকে টার্গেট করে লেখে তারা লজ্জাজনকভাবে এই অ্যাস্ট্রোনটদের কথা ভুলে গিয়েছিল, কারণ তাদের জন্য এটা একটা বিবৃতিকর ঘটনা ছিল। এইরকম ট্রাম্পের একটি অভিযোগের ফলে মহাকাশ সম্প্রদায়ে একটি তীব্র প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুনিতা উইলিয়ামসকে একটি আবেগঘন চিঠি লেখে, যেখানে সে সুনিতা উইলিয়ামসের অসাধারণ সাহসিকতার বর্ণনা দেয় এবং সে চিঠিতে লেখে 140 কোটি ভারতীয় আপনার জন্য গর্বিত, আপনি আমাদের জন্য অনুপ্রেরণা, যদিও আপনি হাজার হাজার মাইল দূরে ছিলেন তবুও আপনি আমাদের হৃদয়ের কাছাকাছি ছিলেন। এখানে সর্বশেষ তোমাদের কাছে একটি কোশ্চেন জিজ্ঞাসা করবো, কোন আমেরিকান ব্যক্তি যে দীর্ঘদিন এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিল? তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এবং ধন্যবাদ তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ।